গেছি গন্তব্যস্থলে, রাত্রি হয়ে গেছে। অনেকে যারা জিজ্ঞাসা করছিল যে দুপুরবেলা বিয়ে, কোথায় বিয়ে, তো মোটামুটি 2.5 ঘন্টা সময় লেগেছে আসতে। পুরো বরযাত্রী দেখো সব তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে। তো কেক ধরো ধরো, তো হাত খালি কেন? ও আচ্ছা, আর কি আছে ওটা? নীল বর। কে ফাঁকা কি আছে? বাসি ধরো, ভারীটা ধরো। এই গাড়িটা আর কি আছে, নামিয়ে এই গাড়িটা পার্ক করে ওরাও তারপরে দেখা যাবে। আরে যত আগে তো দিস ইজ মাইন, এটা আমার। বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। কেন পারবো না, আগে না মনে হচ্ছে দেখছি তো। বলো এইখানে সাবধানে, এইখানে সাবধানে সবাই। দেখ ওই দিকটা দেখ, খালি পড়ে গেছে। হ্যাঁ মাথায় করে নিয়েছে এগিয়ে চলে যাচ্ছে গো। দাদা লোক হয়ে গেছে, ছেড়ে দেবেন। এই জায়গাটা দেখ, ভিতরে দাঁড়াও দাদা, ভিতরে দাঁড়াও 2-5 মিনিটের জন্য। ওই যে আসছে, এই তো মিষ্টি ভুলে যাচ্ছিল, মিষ্টি ভুলে যাচ্ছিল। এবার আর্য আসবে। তুই বলতে থাক ভাই। এই যে ভাই এবারে উঠছে বর, শাবাশ। এইটা ভারী আছে, ওটা সরানো আছে। চলে আয়, এইটা রাখতে হবে, এই ভারীটা লাগো, এই ভারীটা উপরে দিয়ে দে না। ভারী কোথায় কোন উপরে কাকে দেবো? ওইটা উপরে রেখে দে। সব ঠিক আছে তো? আস্তে বসে এখন নদী পার হচ্ছি। ভাই ওই যে বসে আছে। আরে এটা হচ্ছে আসতে বাজে মশা থাকে, মাছি থাকে না এবার তো হবে না। বাকি উঠবে না। আস্তে 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 হবে না। আমরা নেমে গেছি গোসাবাতে, নামতেই এরকম বাজি ভাত হচ্ছে। এটা ছিল আমাদের ওয়েলকাম, ফার্স্ট ওয়েলকাম ওনের পক্ষ থেকে। এই বাজি তো শেষই হচ্ছে না। কটা আছে এর মধ্যে? আমার রাজত্ব চলে এসেছি। This is my kingdom. This is my kingdom. অবশেষে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল সুন্দরবনের গোসাদাতে, যেখানে আমার ছোট থেকে বড় হওয়া, আমার স্কুলিং সমস্ত কিছু। আর একটা নস্টালজিয়াও কাজ করছিল। ভাইয়ের বিয়ের মজার সাথে সাথে একটা মন কেমনও ছিল।
আর এই যে দেখতে পাচ্ছ পরপর সারি সারি যে টোটোগুলো, এতে কিন্তু সব বরযাত্রীরা ছিল। দেখো সব তত্ত্ব হাতে বরযাত্রীরা এখানে বসে আছে। প্রায় 14টা টোটো করা হয়েছিল। ভাবো তো কি মজার একটা দৃশ্য ছিল। প্রথমে বরের গাড়ি এবং তার পেছনে 14টা এইরকম টোটো এবং বরযাত্রীরাতে এবং হাতে আছে তত্ত্ব। ভীষণ সুন্দর দেখতে লাগছিল এবং রাস্তার জায়গায় জায়গায় বাজি ফিট করা ছিল, যেখানে যাওয়ার পথে বাজি ফাটছিল। মানে আমার চেনা গলি কিন্তু কেমন একটা অচেনা এবং সুন্দর ছিল। ভালো লাগা, নস্টালজিয়া মিলেমিশে একাকার, সাথে আনন্দ, উত্তেজনাও যে কি হতে চলেছে ভাইয়ের বিয়েতে। হয় না ভাইয়ের বিয়েতে ছোট থেকে একটা এক্সপেকটেশন থাকে, এটা করব সেটা করব। তো আজকে ফাইনালি সেই দিনটা এবং আমরা প্রত্যেকেই মজা করতে করতে যাচ্ছি। দেখো চারিদিকে বাজি ফাটানো হচ্ছে, মানে একটা অন্য রকম অনুভূতি হচ্ছিল। তোমাদের কেমন লাগছে? এই একটা বিয়ের অন্যরকম অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম, অন্যরকম দৃশ্য শেয়ার করলাম। দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি কনের বাড়িতে এবং সবার হাতে একটা করে তত্ত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে চন্দনের ফোঁটা এবং গোলাপের সাথে আমাদের ওয়েলকাম করা হচ্ছে। নেক্সট ব্লগগুলো আশা করি আরো মজাদার হতে চলেছে। তোমাদের কিছু কিছু প্রশ্নের হয়তো উত্তর আমি দিতে পারবো আশা করি। এবং তারপরের ব্লগে তো আছে কোনে কেমন দেখতে লাগছে বাইরের বউকে, সেটাও তো দেখতে হবে, তাই না? এই যে দেখতে পাচ্ছ যারা যারা ঢুকছে প্রত্যেকে কিন্তু আমার মায়ের ফ্যামিলি এবং বাবার ফ্যামিলি, দুই তরফের মানুষরাই ঢুকছে। আচ্ছা, লাস্ট একটা আমি হিন্টস দিয়ে রাখি। এই যে এত ভিড়ের মধ্যে কোথাও কি চিনতে পারছো আমার বাবা কোথায়? এটা কিন্তু প্রশ্ন থাকলো, উত্তরটা নেক্সট ব্লগে আমি দেবো। আপাতত বলো তো যারা যারা এখানে আছে প্রত্যেকে কেমন দেখতে লাগছে? মেয়ের বোন আর ছেলের বোন আজকে দেখবো জুতো কে চুরি করে। অবশেষে ভাইকে নিয়ে কনের বাড়িতে পৌঁছলাম। এখানে দেখো আছে কনের বোন, আছে আমাদের নিতবর, ভাই, আমি এবং পেছনে আছে আমাদের পরিবারের বহু মানুষজন। আর এই যে এন্ট্রি হলো আমার বাবার এন্ট্রি অবশ্য জেঠিঘাট থেকেই হয়ে গিয়েছিল। তো আমি বাবা এবং ভাই দুজনের হাতই ধরে নিয়েছিলাম, নিয়ে আমরা এন্ট্রিটা করছিলাম। আর এই সামনে জায়গা দেখতে পাচ্ছ সে আমার মেজো কাকার বড় ছেলে, আমার পেছনে আছে আমার ছোট কাকা, আমার পিসির ছেলে, মানে আমার বাবার বাড়ির দিকে যত আত্মীয় স্বজন ছিল তারা সকলে আছে, মায়ের বাড়ির যত আত্মীয় স্বজন ছিল সকলে আছে। মানে বাড়ির কোনো একটা অনুষ্ঠান হলে যেরকম সবাই আমরা একত্রিত হই, ভীষণ ভালো লাগে, মানে সেটা বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান হোক।
এইরকম বড় কোনো অনুষ্ঠান না হলে না সবাই একসাথে হওয়া পসিবলই হয় না, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে থাকে, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এরকম একটা বিয়ে বাড়ি মানেই হচ্ছে পরিবারের সকলে একত্রিত হয়ে যায়। তো এই ঢোকার সময় একটা ফটো সেশনও হচ্ছিল এবং খুব সুন্দর করে সাজিয়েছিল তনুজা। পুরো রাস্তাটাই ওরা আলো করে দিয়েছিল এবং আমরা হেঁটে হেঁটেই ঢুকছিলাম।